প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের জন্য মূলত ক্লাসটা। তো আজকে আমি ত্রিকোণমিতির একদম বেসিক থেকে শুরু করে আলোচনা করব। তোমরা যারা একদম ত্রিকোণমিতি অধ্যায় ধরোনি, যারা একদমই চিনো না, তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে দেখলে আশা করি উপকৃত হবে। তো চলো আমরা শুরু করি। ত্রিকোণমিতি মানে হচ্ছে তোমার তিনটা গুণ নিয়ে আলোচনা, অর্থাৎ একটা ত্রিভুজ নিয়ে। তো ত্রিভুজটা হচ্ছে মূলত তোমার সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ বলতে আমরা বুঝি যে ত্রিভুজের একটি কোণ সমকোণ, অর্থাৎ একটি কোণের পরিমাপ হচ্ছে তোমার 90 ডিগ্রি, ওটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তো দেখো, সমকোণী ত্রিভুজ যেটা বিপরীত পাশে বাহু দেওয়া থাকবে এটা হচ্ছে অতিভুজ। এটা হচ্ছে তোমার অতিভুজ, এটা হচ্ছে একদম ফিক্সড। এটা হচ্ছে তোমার সমকোণী ত্রিভুজের বিপরীত পাশে যেটা দেওয়া থাকবে এটা হচ্ছে তোমার অতিভুজ। বাকি যে দুটো বাহু দেওয়া আছে এখানে, একটা হচ্ছে তোমার বিপরীত বাহু, একটা হচ্ছে তোমার সন্নিহিত বাহু। তো কোনটা বিপরীত বাহু, কোনটা সন্নিহিত বাহু? আমরা স্বাভাবিকভাবে যে কোণ নিয়ে আলোচনা করব, অর্থাৎ আলোচনাধীন যে কোণ থাকবে, মনে করো এটা হচ্ছে তোমার থিটা কোণ। তো থিটা কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে এটা হচ্ছে বিপরীত বাহু। এটা হচ্ছে তোমার বিপরীত বাহু। তাহলে অতিভুজ সংলগ্ন যেটা বাহু থাকবে এটা হচ্ছে তোমার ভূমি অথবা সন্নিহিত বাহু। এটা হচ্ছে সন্নিহিত বাহু। তাহলে বলছিলাম যে সমকোণের বিপরীত পাশে যেটা বাহু থাকবে এটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে যে কোণ নিয়ে আমরা আলোচনা করব, যে কোণ নিয়ে কাজ করব, মনে করো এটা হচ্ছে থিটা কোণ। থিটা কোণের বিপরীত পাশে যেটা দেওয়া থাকবে, অর্থাৎ এই কোণের যেটা বিপরীত পাশে যেটা বাহু থাকবে এটা হচ্ছে তোমার বিপরীত বাহু, বাকিটা হচ্ছে তোমার সন্নিহিত বাহু। তো দেখো, যদি আমরা এই সমকোণী ত্রিভুজের এই কোণ নিয়ে আলোচনা করি, এই কোণ নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে তখন বলছিলাম যে 90 ডিগ্রি কোণের এই সমকোণের বিপরীত পাশেরটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে তোমার অতিভুজ। তাহলে যদি আমরা এটাকে থিটা কোণ ধরি, এই কোণের বিপরীত পাশের বাহুটা হচ্ছে তোমার তখন হয়ে যাবে বিপরীত বাহু। এটা হচ্ছে তখন বিপরীত বাহু, এটা হয়ে যাবে সন্নিহিত বাহু অথবা লম্ব। সন্নিহিত বাহু অথবা ভূমি। দেখো, এই ত্রিভুজের মধ্যে এটাকে যখন আমরা কোণ হিসেবে ধরছি, এটার ঠিক বিপরীত পাশেরটা হচ্ছে তোমার বিপরীত বাহু অথবা লম্ব। তাহলে বাকিটা হচ্ছে তোমার সন্নিহিত বাহু অথবা ভূমি। তারপর আরেকটা দেখিয়েছিলাম এখানে, যদি আমরা এটাকে থিটা হিসেবে ধরি, থিটা কোণ হিসেবে, এটার বিপরীত পাশেরটা হচ্ছে তোমার বিপরীত বাহু অথবা লম্ব। তারপর বাকিটা হচ্ছে তোমার সন্নিহিত বাহু অথবা ভূমি। তাহলে দেখো, এখন আমরা তিনটা জিনিস পেলাম এখানে, লম্ব, ভূমি এবং আরেকটা হচ্ছে তোমার অতিভুজ। তো এই তিনটা জিনিসকে যদি আমরা কম্বাইন করি, তো কম্বাইন বলতে মূলত দেখো, যদি আমরা এখানে লম্ব এবং অতিভুজকে কম্বাইন করি, তখন আমরা লিখতে পারি এখানে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। আরেকটা হচ্ছে তোমার ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আরেকটা আছে তোমার লম্ব ডিভাইডেড বাই ভূমি। এগুলোকে আমরা বিপরীতভাবে বলতে পারি। মনে করো এটাকে লম্ব ডিভাইড বাই অতিভুজ লিখছি এখানে, এটাকে আমরা অতিভুজ বাই লম্ব বলতে পারি, অতিভুজ বাই লম্ব। এটাকে আমরা অতিভুজ বাই ভূমি বলতে পারি, তাহলে এটাকে আমরা ভূমি বাই লম্ব নিতে পারি। তো দেখো, এখানে আমি যে কম্বিনেশনটা করছি, এগুলোকে আমরা বলবো যে ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে অনুপাত মানে আমরা বুঝি ভগ্নাংশ, এটাকে আমরা ভগ্নাংশ হিসেবে সাজিয়ে ফেললাম। তো দেখো, প্রথমে লিখলাম এখানে লম্ব ডিভাইড বাই অতিভুজ, এটাকে আমরা বলবো যে সাইন থিটা, সাইন থিটা। আর এটা হচ্ছে তোমার ভূমি ডিভাইড বাই অতিভুজ, এটাকে আমরা বলতে পারি কস থিটা।
তারপর আছে তোমার লম্ব ডিভাইডেড বাই ভূমি, এটাকে ধরবো আমরা টেন টিটা। তো দেখো সাইনের বিপরীত হচ্ছে তোমার কোসেক টিটা, সাইনের বিপরীত হচ্ছে তোমার কোসেক টিটা, এটাকে আমরা বলবো যে কোসেক টিটা। তাহলে সাইন টিটা সমান লম্ব বাই অতিভুজ হলে কোসেক টিটা সমান হবে তোমার অতিভুজ বাই লম্ব। কস টিটার বিপরীত হচ্ছে তোমার সেক টিটা। তাহলে কস টিটা সমান যদি ভূমি বাই অতিভুজ হয়, সেক টিটা সমান হবে তোমার অতিভুজ বাই ভূমি। আবার টেন টিটা সমান হচ্ছে তোমার লম্ব বাই ভূমি, এটা টেন টিটার বিপরীত হচ্ছে তোমার কট টিটা। তাহলে কট টিটা সমান হবে ভূমি বাই লম্ব। এগুলো আমাদের খুব গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে। দেখো এই ভগ্নাংশগুলো আমরা অর্থাৎ এই সূত্রগুলো আমরা একটা সহজ টেকনিকের মাধ্যমে শিখতে পারি। টেকনিক আমরা দুইভাবে শিখতে পারি। দেখো একটা হলো তোমার এটাকে যদি আমরা লতি হিসেবে মনে রাখি, সাইন টিটা সমান হচ্ছে লতি, ল মানে হচ্ছে তোমার লম্ব, এখানে অতি মানে হচ্ছে তোমার অতিভুজ, লতি। আর এটা হচ্ছে তোমার এখানে এটাকে যদি আমরা সহজে এক শব্দে মনে রাখি, এটা হচ্ছে ভূতি, অর্থাৎ ভূমি বাই অতিভুজ। এটা হচ্ছে তোমার লবু, অর্থাৎ লম্ব বাই ভূমি। লতি ভূতি লবু, অর্থাৎ সাইন কস টেন লতি ভূতি লবু, এভাবে তোমরা মনে রাখবে। তো দেখো আরেকটা সহজ টেকনিকে এই সূত্রগুলো আমরা মনে রাখতে পারি। তো তোমাদেরকে আমি সেটা শিখিয়ে দিচ্ছি। দেখো আমরা এই তিনটা লাইন দিয়ে আমরা এই সূত্রগুলো মনে রাখতে পারি। দেখো প্রথম আমি লিখলাম সেন্টিমিটার মানে হচ্ছে সমুদ্রের লবণতি, কবরে ভূততি, তেরা লম্বা ভূত। এখানে আমরা সমুদ্রে এটাকে ধরবো সেন্টিটা, তারপর তোমার লবণ এটাকে ধরবো তোমার লম্ব, এটা অতি মানে ধরবো অতিভুজ, অর্থাৎ সাইনটিটা সমান হচ্ছে তোমার লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে আরেকটা হচ্ছে তোমার কবরে ভূততি, তাহলে কবর হিসেবে ধরবো আমরা কস টিটা, তাহলে ভূতি এখানে ধরবো ভূমি, তাহলে অতি বলে এখানে ধরবো অতিভুজ, অর্থাৎ ভূমি বাই কস টিটা সমান ভূমি বাই অতিভুজ। আরেকটা হচ্ছে তোমার টেরা লম্বা ভূত, তাহলে টেরা হিসেবে ধরবো আমরা এখানে টেন টিটা, তো লম্ব এখানে ধরবো যে কি লম্ব, তো ভূতের এখানে ভূতের পরিবর্তে ধরবো আমরা ভূমি, অর্থাৎ টেন টিটা সমান হচ্ছে তোমার লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এভাবে আমরা সহজ টেকনিকে এই দুই পদ্ধতিতে আমরা সহজে সূত্রগুলো মুখস্থ রাখতে পারবো। সেন্টিমিটার সমান হচ্ছে তোমার লম্ব বাই অতিভুজ, আরেকটা বছর আমাদের তোমার লতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ। কস টিটা সমান বলছিলাম যে ভূতি অর্থাৎ ভূমি বাই অতিভুজ, টেন টিটা সমান বলছিলাম লম্ব বাই ভূমি অর্থাৎ লবু। তো এইভাবে আমরা সহজ টেকনিকের মাধ্যমে এই সূত্রগুলো মুখস্থ রাখতে পারি। তো দেখো এখন মাত্র শুরু করলাম, আরও অনেক পড়া বাকি আছে। পরের ক্লাসে আমি বিশালভাবে এটা আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।